সজনে পাতার উপকারিতা তো সবাই জানেন, কিন্তু এই রকম মটর ডাল বেটে সজনে পাতা দিয়ে কখনো বড়া বানিয়েছেন কি? তাজা সজনে পাতা দিয়ে তৈরি এই মচমচে বড়া স্বাদে কিন্তু অতুলনীয়। বিকেলে চায়ের সঙ্গে হোক বা গরম ভাতের পাশে এই রেসিপি সকলকে মুগ্ধ করবে। চলুন তবে দেখে নিই কীভাবে সহজেই বানিয়ে ফেলবেন এই দারুণ মুচমুচে বড়া। প্রথমেই নিজেদের গাছ থেকেই কয়েকটি কচি পাতা সহ ডাল নিয়ে নিয়েছি। কচি পাতা দিয়ে বড়া তৈরি করলে খেতে খুবই ভালো লাগে। এরপরে ডাল থেকে পাতাগুলোকে এইভাবে ছড়ে নিচ্ছি। জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, যাতে এর মধ্যে কোনো ধুলোবালি না থাকে। ঘন্টাখানেক আগে কিছুটা মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, এবারে সেগুলোকে বেটে নিচ্ছি। তাছাড়া এই বড়া বেসন দিয়েও করা যায়, তবে এইভাবে একবার ডাল বাটা দিয়ে করে দেখবেন, এর স্বাদ অনেকটাই আলাদা হবে। রেসিপির জন্য কিছুটা কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করা আদা আর নিয়েছি কিছুটা চালের গুঁড়ি। সজনে পাতার মধ্যে ডাল বাটাটা নিয়ে নিলাম, সাথে চালের গুঁড়ি, স্বাদমতো নুন, হলুদ, কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করে রাখা আদা আর কিছুটা কালো জিরে দিয়ে ভালো করে মেখে নেব। মাখার সময় আমি একটুও জল ব্যবহার করছি না, ডাল বাটা দিয়েই খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে। বড়ার শেপ দেওয়া যাচ্ছে কিনা সেটাই একটু দেখে নিলাম। যদি প্রয়োজন হয় তবে আপনারা চাইলে সামান্য পরিমাণ জল দিয়েও মেখে নিতে পারেন। চলুন এইবার বড়াগুলোকে ভেজে নিই। কড়াইতে সাদা তেল গরম করে নিচ্ছি, আর এইদিকে বড়াগুলোকেও একটা একটা করে গড়ে নিচ্ছি। এইভাবে করে নিলে কড়াইতে দেওয়ার সময় অনেকটাই সুবিধা হবে। তেল হালকা গরম করে নিয়েছি, এবারে একে একে বড়াগুলোকে তেলে ছাড়ছি। এক পিঠ হলে উল্টে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই ভাজতে হবে, নয়তো বড়াগুলোর বাইরেটা পুড়ে যাবে এবং ভেতরটা কাঁচা কাঁচাই থেকে যাবে। দু তিনবার উল্টে পাল্টে কড়া করে ভেজে নেব। দেখুন বড়াগুলো কত সুন্দর ভাজা হয়েছে, একদম মুচমুচে লালচে হয়ে এসেছে। এইবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সজনে পাতার বড়াগুলোকে ভাজা শুকনো লঙ্কা ও কাসুন্দির সাথে সার্ভ করে নিলাম। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল মটর ডাল বাটা আর সজনে পাতার এই মচমচে বড়া। একবার এই বড়া বানিয়ে দেখুন। গরম গরম এই বড়া চা, মুড়ি বা সসের সাথে পরিবেশন করুন। স্বাদ কেমন হলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের এই সুস্বাদু এবং সিম্পল রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।